হ্যালো বাগানি বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ভালো আছে তোমাদের বাগানের প্রতিটা গাছ। আমি তোমাদের বাগানি বন্ধু মামুন। আজকে তোমাদের সাথে শেয়ার করব রান্নাঘরের জিনিস দিয়ে আমরা কিন্তু আমাদের বাগানের জন্য প্রত্যেকটা গাছের জন্য এনপিকে সার তৈরি করে নেব। ঘরে তৈরি এই এনপিকে সার আমরা সব ধরনের গাছে দিতে পারবো। ফুল, ফল, পাতাবাহার সব ধরনের গাছে কিন্তু এই এনপিকে সার আমরা প্রত্যেক মাসে কিন্তু দুবার করে অবশ্যই ব্যবহার করতে পারবো। ঘরে তৈরি এই এনপিকে সার ব্যবহার করে আমাদের বাগানের প্রত্যেকটা গাছে কিন্তু ফুল, ফল খুব ভালো পরিমাণে পেতে পারি, গাছকে সুস্থ রাখতে পারি, সুন্দর রাখতে পারি। খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যাবে এই এনপিকে সারটি। ঘরের জিনিস দিয়েই আমরা তৈরি করব এই এনপিকে সার। এই এনপিকে সার তৈরি করতে আমাদের 3টি উপাদান লাগবে, যার মধ্যে 2টো কিন্তু আমরা আমাদের রান্নাঘর থেকেই পেয়ে যাব, আর একটা কিন্তু আমরা আমাদের বাগানের গাছের জন্য ব্যবহার করে থাকি, সেটা থেকে ব্যবহার করব। অবশ্যই এই 3টি কিন্তু সম পরিমাণে নিতে হবে। সম পরিমাণে নিয়ে আমরা আমাদের বাগানের জন্য ব্যবহার করতে পারি। প্রত্যেকটা গাছের পাতায় যেমন স্প্রে করতে পারি, আবার টবের মাটিতেও কিন্তু ব্যবহার করতে পারি। আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু চা পাতা থাকে। এই চা পাতা কিন্তু লাগবে আমাদের বাগানের গাছের জন্য এনপিকে তৈরি করতে। লাগবে পাকা কলার খোসা, একটা অথবা 2টো পাকা কলার খোসা নিলেই কিন্তু হবে। চাইলে এই কলার খোসা কিন্তু আমরা শুকিয়ে নিতে পারি, কাঁচাও নিতে পারি, শুকিয়ে নিলে ভালো হয়। তবে এই কলার খোসা কিন্তু রোদে শুকানো যাবে না, হালকা ছায়াতে শুকাতে হবে। 1 লিটার জলে 2 চামচ চা পাতা নিতে হবে। সেটা ব্যবহার করা চা পাতাও হতে পারে, আবার না ব্যবহার করাও চা পাতা নিতে পারি। 1 লিটার জলে 2 চামচ চা পাতা ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখতে হবে 2টো পাকা কলার খোসা, কাঁচা অথবা শুকনো। ভিজাতে হবে 1 মুঠো সরিষার খোল। এগুলো কিন্তু ভিজিয়ে রাখতে হবে 24 ঘন্টা। 24 ঘন্টা পরে ওই 1 লিটার জলের সাথে আরও 1 লিটার জল মিশিয়ে ভালো করে ছেঁকে নেব। ভালো করে ছেঁকে নেওয়ার পর আমরা কিন্তু এটা টবের মাটিতেও ব্যবহার করতে পারি, আবার গাছের পাতায়ও স্প্রে করতে পারি। এটা ব্যবহার করলে কিন্তু সকলের বাগানের গাছগুলো কিন্তু ভালো হবে। প্রত্যেক বাগানিরা তাদের গাছ অনুসারে পরিমাণ বাড়িয়ে নিতে পারো। আমি যে 1 লিটার জলের কথা বললাম, তার সাথে কিন্তু আরও 2 লিটার জল মেশাতে হবে। এই 3 লিটার জল কিন্তু অনেকগুলো গাছের জন্য ব্যবহার করা যাবে। গাছের পাতা স্প্রে করা হলে তাহলে তো আরও বেশি পরিমাণে গাছে দেওয়া যাবে। আমি কিন্তু টবের মাটিতে ব্যবহার করে থাকি, তাই আমি আমার গাছের অনুসারে পরিমাণ বাড়িয়ে কমিয়ে ব্যবহার করে থাকি। প্রত্যেক মাসে কিন্তু 2বার এটা ব্যবহার করা যেতে পারে, সকাল অথবা বিকাল যে কোনো সময় কিন্তু গাছে দেওয়া যেতে পারে।